আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো লাস্ট ক্লাসে বা লাস্ট রেকর্ডে তোমরা যেটা দেখেছিলা সেটা হচ্ছে যে কিভাবে মেথডকে আউটসাইড অফ দ্য ক্লাস ডিফাইন করতে পারি সেটা তোমরা দেখেছিলা, এবং সেই রেকর্ডের মধ্যে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে মাল্টিপল অবজেক্টের মধ্যে যে ভ্যালুগুলো অ্যাসাইন করি সেই ভ্যালুগুলোকে কিভাবে একটা ফাংশনের মাধ্যমে ডিসপ্লে করাতে পারি, এবং তারও আগের রেকর্ডে আমরা দেখিয়েছিলাম যেটা কিভাবে ইনসাইড দ্য ক্লাস ফাংশনের ডেফিনেশন ইনসাইড দ্য ক্লাস লিখলে কোনো প্রবলেম হয় কিনা। সো আমরা সবভাবে আলোচনা করার চেষ্টা করেছি। তো সোফার আলোচনার মধ্যে তোমাদের কারো কারো কাছে মনে হতে পারে বা একটা কোশ্চেন রেজ করতে পারে যে এই যে আমরা তিনটা করে ভ্যালু আমরা যে অ্যাসাইন করতেছিলাম এসআইডি এস নেম জিপিএ, প্রত্যেকবার যে অ্যাসাইন করতেছিলাম তিনটা করে লাইন লিখতেছিলাম, এটাকে কোনোভাবে কমানো যায় কিনা বা এটাকে ফাংশনের মাধ্যমে আমরা করতে পারি কিনা, এই ভ্যালুগুলোকে সেট করতে পারি কিনা। তো এখন আমরা সেটা দেখার চেষ্টা করব, এবং সেটা দেখতে গিয়ে আমরা অবশ্যই ফাংশনের ভিতরে কিভাবে প্যারামিটার ইউজ করা যায় সেটাও দেখব। তোমাদের মনে আছে কিনা জানি না, না থাকলে একটু রিভিউ করে নিবা। আমরা ইউজার ডিফাইন্ড ফাংশন যখন পড়িয়েছিলাম তখন অবশ্যই চার ধরনের ফাংশনের প্যাটার্নের কথা বলেছিলাম, যে লাইক উইথ আর্গুমেন্ট, উইথ রিটার্ন, উইদাউট আর্গুমেন্ট, উইদাউট রিটার্ন, এই ধরনের চারটা প্যাটার্ন কিন্তু বলেছিলাম। তো এই চারটা প্যাটার্নের মধ্যে বোঝাতে গিয়ে অবশ্যই আমরা আর্গুমেন্ট এবং প্যারামিটার নিয়ে কথা বলেছি। এখন কিন্তু আমরা সেটা ইউজ করতে চাই। আমরা এখন যেটা চাই যে প্যারামিটারাইজড ফাংশন কিভাবে ইউজ করবো একটা ক্লাসের মধ্যে। তো আসো আমরা একটা প্রোগ্রাম করি, Ctrl+Shift+N দেন Ctrl+S। এক্সাম্পল নাম আমাদের 7.cpp। তো আমাদের এখনকার যে প্রোগ্রামটা আমরা দেখতে চাই সেটা হচ্ছে কিভাবে প্যারামিটারাইজড ফাংশন একটা ক্লাসের মধ্যে তৈরি করা যায়। তো আসো আমরা যদি লাস্ট ক্লাসের প্রোগ্রামটা কপি করে নিই, লাস্ট ক্লাসে যেটা আমরা দেখেছিলাম যে ফাংশনের ডেফিনেশনটা আমাদের আউটসাইড দ্য ক্লাস ছিল, অথবা যদি তার আগের ক্লাসের রেকর্ড থেকে যদি আমরা কোড কপি করে নিই, ইনসাইড দ্য ক্লাস যেটা ছিল আমি ইনসাইড দ্য ক্লাসটা নিচ্ছি। ওকে, Ctrl+A। আচ্ছা, তোমাদের অনেক কাছে কনফিউশন হতে পারে, লাস্ট স্টেপটাই নেই, সিকোয়েন্সটা ঠিক থাক। Ctrl+A Ctrl+C। সো আমাদের লাস্ট লেকচারে যেই কোডটা ছিল সেটা আমি কপি করতেছি, দেন আমি এখানে দিচ্ছি হচ্ছে Ctrl+V। ওকে, দিয়ে দিলাম। আমাদের এই কমেন্টটুকু মুছে দিই। তাহলে এখন আমরা যেটা করব, ডিসপ্লে যেমন একটা মেথড এখানে আছে ডিক্লেয়ার করছি আমরা এই যে ভ্যালুগুলো সেট করার জন্য একটা মেথড চাই। তাহলে ভ্যালুগুলো সেট করার জন্য আমি একটা মেথডের ডিক্লারেশন আগে লিখি, ডিসপ্লের আগেই লিখি, কোনো তো সমস্যা হওয়ার কথা না, আগে পরে কোনো সমস্যা হবে না। ভয়েড, আচ্ছা ভয়েড দেই আপাতত। তো আমি ধরো ফাংশনের নাম দিচ্ছি সেট ভ্যালু, ফাংশনের নাম দিচ্ছি সেট ভ্যালু ব্র্যাকেট, দ্যাট মিনস প্যারেন্থেসিস এরপর সেমিকোলন। তাহলে এর ভিতরে কয়টা প্যারামিটার হবে ডিপেন্ড করবে আমি কয়টা ভ্যালু পাস করাবো। তিনটা ভ্যালু যেহেতু আছে তাহলে অবশ্যই তিনটা প্যারামিটার হবে। থ্যাংক ইউ। এবং প্যারামিটারগুলোর টাইপ কি হবে, এখানে যে তিনটা অ্যাট্রিবিউট আছে তার টাইপই হতে হবে। তাহলে আমাদের প্রথম প্যারামিটারের টাইপ হবে ইন্টিজার। সো আমি নাম দিয়ে দিচ্ছি ইন্টিজার। তুমি চাইলে এই ভেরিয়েবলগুলো ইউজ করতে পারো, চাইলে ডিফারেন্ট ভেরিয়েবল ইউজ করতে পারো। আমি দুইটাই দেখাবো যে এই ভেরিয়েবলগুলো ইউজ করলে কীভাবে ইউজ করতে হবে, ডিফারেন্ট ভেরিয়েবল ইউজ করলে কীভাবে ইউজ করতে হবে। প্রথমে ডিফারেন্ট ভেরিয়েবল দিচ্ছি, লাইক ইন্টিজার এক্স, স্ট্রিং ওয়াই এবং ডাবল জেড। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ডিক্লারেশন। সো মেথড আর ফাংশনস, আমরা ফাংশনস বলি, তাহলে দুইটা যেহেতু আছে মেথডস আর ফাংশনস ডিক্লারেশন। ওকে, তাহলে দুইটা ফাংশনের ডিক্লারেশন এখানে আছে। তাহলে ডেফিনেশন লিখতে হবে। যদি আমরা আউটসাইড দ্য ক্লাস লিখি, যেহেতু আগের ক্লাস আমরা আউটসাইড ক্লাস ফলো করেছিলাম, তাহলে আমরা এখন এটাকে কপি করতে পারি, এতটুকু কপি করি ভয়েড বাদ দিয়ে, Ctrl+C। আমরা এখানে একটা স্পেলিং মিস্টেক ছিল মনে হয়, আউটসাইড। ওকে, এখানে দেই Ctrl+V। তাহলে এটার পূর্বে কি হবে বলো তো, তোমরা বলো কি হবে, সেট ভ্যালুর পূর্বে কি হবে? যদি আমরা মেথডকে যদি আমরা ক্লাসের বাইরে নিতে চাই তাহলে ভয়েড অবশ্যই হবে, যেহেতু ভয়েড আছে। তার পাশাপাশি কি হবে, ক্লাস ক্লাস নেমটা হবে। থ্যাংক ইউ সো মাচ। ক্লাস নেমটা হবে স্টুডেন্ট স্টুডেন্ট, এরপর হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর। আর অবশ্যই ভয়েড লিখতে হবে, যেহেতু এই ফাংশনের টাইপ হচ্ছে ভয়েড, অবশ্যই আমাদেরকে ভয়েড লিখতে হবে। এরপরে আমাদের কার্লি ব্র্যাকেট শুরু হবে। তোমরা মাইক্রোফোনটা একটু মিউট করে নাও। তো দিলাম। এখন হচ্ছে এটা হচ্ছে ডেফিনেশন। তো এটা কার ডেফিনেশন, সেট ভ্যালু ডেফিনেশন, তাই না? আমরা এখানে যদি লিখি মেসেজে, আমরা বারবার মেথড না লিখে যদি সরাসরি বলি যে সেট ভ্যালু ফাংশন
ডেফিনেশন আউটসাইড দ্য ক্লাস, তাহলে মনে মিনিংফুল হবে। এখানে যদি আমরা লিখি ডিসপ্লে ফাংশন ডেফিনেশন আউটসাইড দ্য ক্লাস, তাহলে এখানে হচ্ছে আমাদের দুইটা ফাংশনের ডিক্লারেশন আছে, এখানে দুইটা ফাংশনের ডেফিনেশন আছে। সো এটা ডেফিনেশন আমরা এখন লিখবো সেট ভ্যালুটার। তাহলে সেট ভ্যালুর ফাংশন ডেফিনেশন লিখলে আমার কাছে এক্স এর যে ভ্যালুটা আসবে সেটা কার মধ্যে রাখবো তোমরা বলো তো? এসআইডির মধ্যে না? আর ওয়াই এর মধ্যে যে ভ্যালুটা আসবে কার মধ্যে রাখবে? এস নেমের মধ্যে। জেড এর মধ্যে যে ভ্যালুটা আসবে সেটা কার মধ্যে রাখবো? জিপি এর মধ্যে, জিপিএ। ওকে, তাহলে আমরা কি লিখবো? এস আইডি ইকুয়ালস টু এক্স, এস নেম ইকুয়ালস টু ওয়াই, এস জিপিএ ইকুয়ালস টু জেড। এখন কোত্থেকে আসবে এই ভ্যালুগুলো? কোত্থেকে আসবে? তার মানে অবশ্যই সেট ভ্যালুকে কল করতে হবে, তাই নাকি? সেট ভ্যালুকে কল করতে হবে। তাহলে এখন আমি এই ফাংশনটা কল করব, ডাবল ক্লিক করে কন্ট্রোল সি কপি করে নিলাম। তাহলে কোথায় কল করব? অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করার ঠিক পরে কন্ট্রোল ভি দিলাম। তাহলে কল করার সময় অবশ্যই ওবিজে 1 থাকতে হবে, যেটা তোমরা জানো। ব্র্যাকেটের ভিতরে এখন কয়টা আর্গুমেন্ট হবে এটা হচ্ছে তোমাদের কাছে আমার জিজ্ঞাসা। কয়টা আর্গুমেন্ট হবে? 3টা, যেহেতু আমাদের এই ফাংশনের প্যারামিটার হচ্ছে 3টা, এবং 3টা আর্গুমেন্টের প্রথমটা ইন্টিজার, দ্বিতীয়টা স্ট্রিং, তৃতীয়টা ডাবল হতে হবে। তাহলে আসো লিখি 1001 কমা ডাবল কোটেশন দিয়ে স্ট্রিং লিখব, সরি, এরপরে কমা, দেন হচ্ছে জিপিএ লিখবো 3.50। তাহলে এখন কি আমার এতটুকু দরকার আছে? রিমুভ করে দিলাম, লাইন কমে গেল। তাহলে এখানে হচ্ছে আমরা কোন মেথডটাকে কল করলাম? এখানে আমরা কল করলাম কিন্তু হচ্ছে সেট ভ্যালু মেথডটাকে, সেট ভ্যালু মেথডটাকে কল করলাম। কল করার সময় তার আর্গুমেন্টের মধ্যে ভ্যালু দিয়ে দিয়েছি। এই আর্গুমেন্টগুলোই যাচ্ছে হচ্ছে প্যারামিটারের মধ্যে, তার মানে এই 1001 রিসিভ করবে এক্স, বুলবুল আহমেদ রিসিভ করবে হচ্ছে ওয়াই, আর 3.50 রিসিভ করবে হচ্ছে জেড। যদি রিসিভ করে তাহলে এক্সটা কার মধ্যে রেখে দিব? এক্সটা হচ্ছে আইডি, তার মানে আইডির মধ্যে আমরা রেখে দিব, এই জন্য আইডির মধ্যে এক্স রেখে দিচ্ছি। আর ওয়াইয়ের মধ্যে যেহেতু আসছে স্ট্রিং, দ্যাট মিনস নেমটা যেহেতু আসছে, নেমটাকে অবশ্যই নেমের মধ্যে রেখে দিব, আমাদের যেই ক্লাসের মধ্যে যে ভেরিয়েবল ছিল এস নেম। এবং জেড যেহেতু আমাদেরকে জিপিএ এখান থেকে পাঠাচ্ছি 3.50, তাহলে এই জিপিএটা আসতেছে জেডের মধ্যে, এবং জেডটা কার মধ্যে রেখে দিব? আমরা অবশ্যই জিপিএ এর মধ্যে রেখে দিব। তাহলে আমাদের এখন এসআইডি এস নেম জিপিএ এখানে ডেটা পেয়ে গেছে, তাহলে অবশ্যই এখানে এসআইডি এস নেম জিপিএতে আমার সেই ডেটাগুলো প্রিন্ট করে দেখাবে। তাহলে এই সিমিলারলি যদি আমি তোমার এই সেট ভ্যালুটাকে কপি করি, কন্ট্রোল সি, এবং প্রত্যেকটা অবজেক্টের জন্য যদি দিয়ে দেই কন্ট্রোল ভি, তাহলে আমরা অবশ্যই এগুলো রিমুভ করে দিব। সরি, এখানে একটা লাইন রাখা দরকার, ডিসপ্লেটা এই এতটুকু রিমুভ করে দিব, রিমুভ করে দিলাম। এবং এখান থেকেও ঠিক তাই, এতটুকু রিমুভ করে দিব, এবং এইখানে জাস্ট একটা লাইন আসবে, সেট ভ্যালুটা আসবে। এখান থেকেও ঠিক তাই, আমরা এতটুকু রিমুভ করে দিব, কন্ট্রোল ভি। এখন তোমরা বলো কোথায় কোথায় চেঞ্জ করতে হবে? এখানে অবজেক্ট 2 আছে, এখানে কি হওয়া উচিত? অবজেক্ট 2 হওয়া উচিত। এখানে অবজেক্ট 3 হওয়া উচিত, এখানে অবজেক্ট 4 হওয়া উচিত। এই ভ্যালু তুমি চাইলে চেঞ্জ করে বোঝার জন্য চেঞ্জ করে দাও, 2, 3 আর হচ্ছে 4। নামগুলো আমরা দ্রুত চেঞ্জ করে দেই। এটা ছিল আলিজা সম্ভবত, এটা ছিল ঈশা, এটা ছিল সুমাইয়া। ওকে, জিপিএ গুলো দেই আমি 66, এখানে দিচ্ছি হচ্ছে 77, আর এখানে দিচ্ছি ধরো 88। ওকে, সো আমাদের 4টা অবজেক্টের আমরা ভ্যালু সেট করে দিলাম সেট ভ্যালুর মাধ্যমে। তাহলে দেখো এখন কিন্তু লাইন অনেক কমে গেছে। তাহলে এই সেট ভ্যালু থেকে ডেটাগুলো যাচ্ছে এই সেট ভ্যালু ফাংশনের মধ্যে, এবং সেগুলো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে। যদি অ্যাসাইন হয় তাহলে আমরা ডিসপ্লেতে সেগুলো অবশ্যই দেখাতে পারবো। তাহলে এবার আমরা রান করি। দেখো আসছে, কোনো ধরনের পার্থক্য আছে? কোনো ধরনের পার্থক্য কিন্তু নাই। তাহলে আমরা অনেকগুলো রেকর্ড করলাম, বা অনেকগুলো ক্লাসের ভিডিও তোমরা দেখলা সোফার। যদি আমরা এইটাই প্রথমে নিয়ে আসতাম, তোমাদের কাছে কিন্তু ডাউট তৈরি হতো যে কেন আমরা সেট ভ্যালু ইউজ করব। তো এখানে আমরা একটু নামকরণ চেঞ্জ করি, নেক্সট ক্লাসে আমাদের কাজে লাগবে। আমরা ডিসপ্লেকে চেঞ্জ করে আমরা দিচ্ছি হচ্ছে কন্ট্রোল ভি দেই, সেট ভ্যালু, আর একটা বলি গেট ভ্যালু। সো আমরা নেক্সট ক্লাসে অবশ্যই সেটার এবং গেটার মেথড নিয়ে আলোচনা করব। তো এটা একটা প্যাটার্ন, যে
আমরা সেট ভ্যালু গেট ভ্যালু লিখি। সেট মানে হচ্ছে আমরা ডেটা সেট করার জন্য, আর গেট মানে হচ্ছে ডেটা পাওয়ার জন্য। তাহলে এটা কোথায় কোথায় চেঞ্জ হবে, যেখানে ডিসপ্লে ছিল সেখানে লিখে দিব, জাস্ট বোঝার জন্য, অন্য কিছুই না। আমরা তাহলে ডিসপ্লের জায়গায় অবশ্যই গেট ভ্যালু, আর এখানে ডিসপ্লের জায়গায় গেট ভ্যালু, গেট ভ্যালু, গেট ভ্যালু, গেট ভ্যালু। তাহলে সেট ভ্যালু এবং গেট ভ্যালু এর মাধ্যমে কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করলাম। এখন দেখো আমরা ইন ফিউচারে যে প্রোগ্রাম করবো, এই যে ফাংশনের ডেফিনেশন ধরো 100 ডেফিনেশন আসতে পারে, 100টা ডিক্লারেশন আসতে পারে, এগুলো দেখা যাচ্ছে আমাদের এই ফাইলেই থাকবে না। আমাদের এই ফাইলে শুধুমাত্র মেইন ফাংশনটা থাকবে, আর ক্লাসটা আমরা অন্য একটা ফাইলে তৈরি করব, শুধু মেইন ফাংশন থাকবে, এমনও হতে পারে। তখন দেখবা যে কোড কিন্তু অনেক কমে যাচ্ছে, প্রজেক্ট যেভাবে করে আসলে, তখন কিন্তু কেউ ডেফিনেশন পার্ট দেখতেই পারবে না যে কি হচ্ছে এই ডেফিনেশনের মধ্যে। তাহলে আমাদের প্রোগ্রামের সিকোয়েন্স অনুসারে এই পার্টটা বুঝতে পারছি কিনা। এই পার্টে আমাদের টার্গেট ছিল যে একটা প্যারামিটারাইজড ফাংশন বুঝতে পারে কিনা। তোমরা জানো যে একটা ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করতে গেলে তার তার অবশ্যই প্যারামিটারগুলো টাইপ থাকতে হবে, এবং যখন আমরা ফাংশন কল করব, কল করার সময় এখানে যতটা প্যারামিটার থাকবে ঠিক ততটা ভ্যালু আমাকে কল করার সময় দিতে হবে। এবং এখানে শুধু আমরা ডেটা পাঠিয়েছি, এখান থেকে কোনো কিছু রিটার্ন নিয়েছি রিটার্ন, এখান থেকে কোনো ডেটা রিটার্ন করছি, রিটার্ন করি নাই। সো আমাদের সামনের ক্লাসগুলোতে অবশ্যই সেই রিটার্নের পার্টও আসবে। এখানে এটা বলতে পারি আমরা উইদাউট রিটার্ন উইথ আর্গুমেন্ট, তাই নাকি? তো আমাদের এই লেকচার পার্টটা এতটুকুই। যদি কারো কোনো কোশ্চেন থাকে করো, না হলে আমরা রেকর্ডটা অফ করে দিচ্ছি। আছে কি কারো কোনো কোশ্চেন? একটা কোশ্চেন তোমাদের কাছে থাকতে পারে, স্যার এটা ইনসাইড দ্য ক্লাস নিয়ে করা যাবে কিনা। অবশ্যই করা যাবে। আমি যদি এখন এটাকে ইনসাইড দ্য ক্লাসে নিয়ে যাই, এই পুরোটাকে কপি করে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি। তাহলে আমি যদি পুরোটাই নিয়ে যাই, ধরো গেট ভ্যালু এবং সেট ভ্যালু, ঠিক আছে, পুরোটাই নিয়ে যাচ্ছি, কন্ট্রোল এক্স। তাহলে আমার তো আর ডিক্লারেশন দরকার নেই, আছে কন্ট্রোল ভি, ডিক্লারেশন মুছে দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের ডিক্লারেশন দরকার নাই। এখানে অবশ্যই ইনসাইড দ্য ক্লাস হবে, এখানেও ইনসাইড দ্য ক্লাস হবে। তাহলে এখানে অবশ্যই তোমার স্টুডেন্ট হবে না, হবে স্কোপ রেজুলেশন অপারেটর হবে না, এখানেও স্টুডেন্ট হবে না এবং স্কোপ রেজুলেশন অপারেটর হবে না যদি ইনসাইড দ্য ক্লাস হয়, তাই নাকি? তাহলে এবার রান করি, আশা করি কোনো প্রবলেম থাকবে না, কোড আরও কমে গেল, দেখো একই রেজাল্ট আসছে। সো আমাদের এই রেকর্ড এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।